নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আপনাদের সামনে শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা আমি আজ আপনাদের সামনে পৌঁছাতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ নিজে চেয়েছেন বলে তাই। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই বার্তাটি তার প্রভুদের মধ্যে বন্টন করে দিতে চান, বিলিয়ে দিতে চান। তাই তার দেওয়া এই বার্তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলুন বন্ধুরা, ভগবান কি বলছেন সেই সম্বন্ধেই আজকে আমরা জানব। তো যেই ছবিটি আপনাদের সামনে এসেছেন, সেখানে যে 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের, তার মধ্যে যে কোনো একটি ছবি স্পর্শ করুন এবং দেখুন যে আপনার ভাগ্যে কি আছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পৌঁছে দিচ্ছেন। আপনি যদি 2 নাম্বার ভগবান কৃষ্ণের মূর্তিটি স্পর্শ করেন, তাহলে দেখুন ভগবান কৃষ্ণ আপনার সম্বন্ধে কি বলতে চাইছে। তো চলুন, যারা 2 নাম্বার কৃষ্ণ মূর্তিটি স্পর্শ করেছেন তাদের জন্য ভগবান কৃষ্ণদেব জানাতে চাইছেন যে, যার গতি ও চিন্তা সত্য, আজও আমি তার জীবনে রথ চালাই। তোমার বিচারধারা ভুল হতে পারে, কিন্তু এই দ্বারকাধীন কখনো ভুল হয় না। শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো। আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো, তবে প্রার্থনার কথায় নয়, হৃদয় থেকে হওয়া উচিত। কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। খারাপ সময়টা এই জন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো। কারণ ভালো সময়ে সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে শুধু ভগবানই তোমার পাশে থাকবে। পরবর্তী ছবিটি, যারা 3 নাম্বার ছবিটি স্পর্শ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য কি বার্তা নিয়ে এসেছেন দেখুন। কেন তোমরা তোমাদের অতীতে বাস করো? যা চলে গেছে সেটি 100 বার চলে গেছে, সেই সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছো, কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও। আর এই ভুল তো মানুষই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে হয়। সেই সেরা এমন ভক্তরা আমার নিজের, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে তোমার ভুলের কারণে? কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? যে চলে গেছে তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায়। ভালোবাসা তাকে বলে যে 100টি ভুল শুধরে নিয়ে সারা জীবন তোমার পাশে থাকে। সমস্ত চিন্তা ত্যাগ করে শুধু আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথাই মনে রেখো, কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না, আর এমনটা হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখানো পথ চলো, তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা দিলেও না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকবো। তো এরপরে যারা ভগবান শ্রীকৃষ্ণের 1 নম্বর ছবিটি স্পর্শ করেছেন, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। তো চলুন এখন জেনে নেওয়া যাক। যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। যে লোক আপনাকে মোটেও সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করা যায়, তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারবে না। তাই এই ধরনের লোকেদের পেছনে সবসময় সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন, তবে সেই সময়েও এটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন, কারণ এখনও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায়। ভয় পেও না, তুমি যখন আমার হাত ধরেছ, আমি সব সময় তোমার পাশে থাকব। তো এই ছিল শ্রীকৃষ্ণের 3টি বাণী। ভগবান শ্রীকৃষ্ণ এই বাণীগুলি তার ভক্তদের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছে।
তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই থেকে বোঝা গেল যে এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে। যিনি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম, তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন, শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আমি যে বার্তাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্টে করে জানাবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের বার্তা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন চ্যানেলের। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।